অফিস কক্ষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি সকল শিক্ষকরা আমাকে আলোচনা করছে আমার নামে। এটা খুব ভালো, পড়ালেখায় খুবই মনোযোগী, খুবই পড়ালেখায় অংশগ্রহণ করে, সকল কাজে অংশগ্রহণ করে। কিন্তু একজন শিক্ষক সেখান থেকে বলে উঠলেন, সে যতই ভালো হোক না কেন, আমার দেশের নির্ধারিত মেয়েটাকেই প্রথম বানাতে হবে। আমি আমারও প্রথম হতে পারলাম না, ন্যায় বিচার আমার কখনোই হলো না, কখনোই আমি প্রথম হয়ে আমার আশা পূরণ করতে পারলাম না। এখানে সবসময় দুর্নীতি কাজ করলো। এখন আমি একজন প্রতিবাদী, প্রতিবাদের আকাঙ্ক্ষায় আমি সবার দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াই, সকল দোয়ারে দোয়ারে আমি আমার আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কারটি চাই। কিন্তু ন্যায় বিচার আমার হলো তো, এখন আমার ন্যায় বিচার হয়নি, আমি দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াই। আমি যখন ছিলাম তখন সবাই আমাকে শাসন করতো, সবাই আমাকে দমিয়ে রাখতো, কিন্তু এখন আমি প্রতিবাদ, তীব্র প্রতিবাদী কণ্ঠ। এসো হে নবীন শিশু, গর্জে ওঠো অবিরাম। তোমার এই ন্যায় বিচার কখনোই হবে না তুমি যদি মুখ ফুটে কথা না বলো। তোমার মুখ যদি সারা জীবন বন্ধ থাকে, তুমি কখনোই তোমার পুরস্কার পাবে না। সর্বদা ন্যায় বিচারের প্রতিবাদী করো এবং হয়ে ওঠো প্রতিবাদী। এসো হে নবীন শিশু, বিশ্বায়নের হাতিয়ার হাতে হয়ে ওঠো এক নির্ভীক। সবাইকে ধন্যবাদ।